আসসালামু আলাইকুম সবাইকে। ডেমফোর মেডিকেল স্টুডেন্ট পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফাতুল ইমান। আজকে আমাদের সামনে যে টপিকটি আলোচনা করব সেই টপিকটা হচ্ছে বোন ডিসঅর্ডার উইথ ডেন্টাল কনসিডারেশনস। হ্যাঁ, অর্থাৎ আমাদের কিছু বোন ডিসঅর্ডার থাকে যেগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল বা কনজেনিটাল। হ্যাঁ, ওগুলোর সাথে ডেন্টালের কি কনসিডারেশন থাকে বা ডেন্টালের কি প্রবলেম দেখা যায় সেগুলো নিয়ে আমরা একটু জিস্ট আকারে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমাদের অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। তাহলে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা এটা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি ডিসঅর্ডার বলা যায়, যেখানে হচ্ছে আমাদের মেইনলি যে কানেক্টিভ টিস্যু থাকে ওই কানেক্টিভ টিস্যুর মধ্যে কি হয়, হেরিডিটারি কিছু চেঞ্জেস হয়। ওই চেঞ্জেসটা কেন হচ্ছে, ডিফেক্টিভ সিনথেসিস অফ টাইপ 1 কোলাজেনের কারণে, যার কারণে আমাদের যে বনি ম্যানেজমেন্ট বা ডেভেলপমেন্ট আছে সেটা কি হয়, ফ্র্যাজাইল টাইপের হয়। ঠিক আছে, মেইনলি যে কজ, সেই কজটা হচ্ছে কি অটোসোমাল ডোমিনেন্ট। পাশাপাশি বিভিন্ন ধরনের জেনেটিক মিউটেশন থাকে, যেমন COL1A1 বা COL1A2 জিন, এগুলো মিউটেশনের কারণে কি হতে পারে, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা হতে পারে। প্যাথোজেনেসিস যদি দেখি, তার ডিফেক্টিভ কোলাজেনের কারণে আমাদের অস্ট্রেট ফর্মেশনটা কি হয়, উইক হয়ে যায়। ফলে আমাদের বোনের স্ট্রেংথগুলো কি হয়, ডিক্রিজড হয়। ফলে আমাদের মাসেল চিত্রে যদি তাকায়, মাসেল উইকনেস দেখা যায়, ফ্র্যাকচার দেখা যায়, স্কিন ফ্রাজিলিটি থাকে, স্ক্লেরাল ডিফর্মিটিস থাকে। ঠিক আছে, এবং কার্ডিয়াক বা অ্যাবনর্মালিটি থাকতে পারে। এরপরে স্কোলিওসিস, মানে আমাদের যে মেরুদণ্ড আছে সেটা কি হয়, বেঁকে যায়। এরপরে হিয়ারিং এম্পায়ারমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ব্লো স্ক্লেরা, বিভিন্ন ধরনের আমরা ক্লিনিক্যাল ফিচার দেখতে পাই। আর ডেন্টালি আমরা কি দেখতে পাই, ডেন্টালি দেখতে পাই ডেন্টোজেনেসিস ইমপারফেক্টা। অর্থাৎ এরপরে ওপাসেন্ট টিথ, মানে আমাদের টুথের যে হচ্ছে ইউলিশ কালারটা, সে কালারটা কি থাকে, ওপাসেন্ট থাকে। এরপরে এনামেলটা ফ্র্যাকচার থাকে। তারপর হচ্ছে পাল্পের যে হচ্ছে ভাইরালিটি বা পাল্পের যে হচ্ছে নর্মাল স্ট্রাকচার, সেটা কি হবে, ডাইরেক্ট হয়। পাল্প অনেক সময় থাকে না। এরপরে ম্যালোক্লোশন ডেভেলপ করে। আর রেডিওগ্রাফ ফিচার যদি দেখি, তাহলে আমরা যেহেতু হচ্ছে এর মধ্যে মাসল উইকনেস দেখা যাচ্ছে, ফ্র্যাকচার দেখা যাচ্ছে, বোনের কোনো ঠিক মতো হচ্ছে না, সেজন্য আমার কর্টিক্যাল বোনগুলো কি হবে, 3টা হবে, মাল্টিপল আমরা কি দেখা যাবে, ফ্র্যাকচার দেখা যাবে। ম্যানেজমেন্ট হচ্ছে কি, ম্যানেজমেন্ট হচ্ছে বিসফসফোনেট ড্রাগ ম্যানেজমেন্ট দিতে হবে। এরপরে ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে হবে। আর ডেন্টালের ক্ষেত্রে প্রিভেন্টিভ কেয়ার হিসেবে ট্রিটমেন্ট নিতে হবে। আর যদি এক্সট্রাকশন দরকার এক্সট্রাকশন করবো। এবং ফ্রেজাইল যে দিকগুলো আছে ওর জন্য কী করবো, ক্রাউন দিব। এবং এক্সেসিভ যদি ট্রমা না হয় সেটা কী রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এরপর এটা হচ্ছে ন্যাতো ডিসপ্লাসিয়া আর ডিসপ্লাসিয়া। ন্যাতো ডায়াফাইজিয়াল ডিসপ্লাসিয়া যে ডিজিজটা আছে সেটা হচ্ছে একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, যেখানে মেইনলি আমাদের জ বোনগুলো এবং হচ্ছে লং বোনগুলো কি হয়, এফেক্টেড হয়ে থাকে। আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, মানে এক্সেসিভ কি হচ্ছে, জ গ্রোথ হয়ে থাকে, মেইনলি ম্যান্ডিবলটা। তাহলে এক্ষেত্রে জেনেটিক কিছু মিউটেশন দেখা যায়, যেটা বলেছে ANO5 জিনের জেনেটিক মিউটেশন। আর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে দেখা যাচ্ছে সিভিয়ার ফেশিয়াল অ্যাসিমেট্রি থাকে, জ এনলার্জমেন্ট থাকে, বোনের মধ্যে পেইন থাকবে, এবং কি হবে, ফ্রিকুয়েন্ট ফ্র্যাকচার আমরা দেখতে পাবো। কারণ অ্যাবনর্মাল বিভিন্ন ধরনের কি হয়, ট্রমা ক্রিয়েট হয় ইন্টারাক্ট রিলেশনশিপের ক্ষেত্রে। আর ডেন্টালের ক্ষেত্রে কি হবে, ডিলে ইরাপশন হবে, ম্যালকুশন অবশ্যই দেখা যাবে, পাশাপাশি অস্টিওমালাইটিসও থাকে, চান্সেস থাকে। ঠিক আছে। আর রেডিওগ্রাফ যদি দেখি, তাহলে আমাদের ডায়াফাইজিয়াল যে পার্ট আছে ওটার মধ্যে থিকনিং দেখা যায়। ম্যানেজমেন্ট হচ্ছে কোনো ধরনের ডিফিনিটিভ কোনো ম্যানেজমেন্ট নাই, জাস্ট কনজারভেটিভ ডেন্টাল কেয়ার করতে হয়। তারপরে ইনস্ট্রাকশন থাকলে ওটা আমরা কী করবো, অ্যাভয়েড করবো। এবং অর্থোপেডিক ম্যানেজমেন্ট, ঠিক আছে, মেইন ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের অর্থোপেডিক ম্যানেজমেন্ট। ওটা সার্জারির মাধ্যমে কী করতে হবে, আমাদের রিডাকশন করতে হবে। এরপর হচ্ছে অস্টিওপেট্রোসিস। হ্যাঁ, অস্টিওপেট্রোসিস জিনিসটা কি, অস্টিওপেট্রোসিসে মেইনলি যেটা হয়, যেটাকে মার্বেল বোন ডিজিজও বলে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের বোনের যে ব্যাকডাউন প্রসেস, যেটা রিজর্পশন বলা হয়ে থাকে, এটা ঠিকমতো কাজ করে না। কারণ হচ্ছে অস্টিওক্লাস্টিক যে সেলগুলো আছে, ওই সেলগুলো হচ্ছে এক্ষেত্রে কি থাকে, আমার হচ্ছে ইমিচিউর থাকে বা ঠিকমতো ওয়ার্কিং করে না। এটা সাধারণত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মেলিগন্যান্ট টাইপ, একটা হচ্ছে আমাদের বিনাইন টাইপ। ঠিক আছে, মেলিগন্যান্ট টাইপটা হচ্ছে ইনফান্টাইল, যেটা হচ্ছে আমরা কোথা থেকে থাকি, বেবি বা চাইল্ডহুডে দেখতে থাকি। আর বিনাইনটা হচ্ছে আমরা অ্যাডাল্টে দেখে থাকি। কমন যে সিমটমগুলো সাধারণত দেখা যায়, যেহেতু অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি ভালো মতো হয় না, সেই জন্য আমাদের বোনের ব্যবহার করতে হয়। বোন ফ্র্যাকচার দেখা যায়, বোন পেইন দেখা যাবে, এবং পেশেন্ট হবে যে শর্ট স্টেচার, মানে পেশেন্ট অনেক খাটো হবে। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে আমাদের ভিশন বা হিয়ারিং প্রবলেমও হয়, যেহেতু নার্ভ কম্প্রেস হচ্ছে, বোনের ঠিকমতো গ্রোথ না হওয়ার কারণে নিউরাল যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা কীভাবে ব্যাহত হয়। আর আমরা ডেন্টাল রিলেশনশিপের ক্ষেত্রে ইরাপশনটা ডিরেক্ট দেখতে পাবো, যার মধ্যে অস্টিওমালাইটিস অ্যাক্টিভিটি দেখা যাবে, এবং লেমিনার ডোরাটা কি থাকবে, থিক থাকবে। ঠিক আছে, তার ম্যানেজমেন্ট হচ্ছে কি, ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হয়, যাতে পেশেন্টের স্ট্রেচারটা ঠিক মতো করা যায়, বাড়ানো যায়।
পাশাপাশি আমরা কি করতে পারি, গামা থেরাপি দিতে পারি, ইন্টারফেরন গামা। আর ডেন্টালের ক্ষেত্রে প্রিভেন্টিভ কেয়ার, সার্জারি অ্যাভয়েড করতে হবে, যেহেতু আমরা হচ্ছে মেইন যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সার্জারি ওটা প্রায়োরিটি দিই, এবং অ্যান্টিবায়োটিক দরকার হলে অ্যান্টিবায়োটিক দিব। এরপর হচ্ছে ক্রেডোক্রেনিয়াল ডিসপ্লাসিয়া। জিনিসটা কি, পাশের চিত্রে আমরা একটা ক্রেডোক্রেনিয়াল ডিসপ্লাসিয়ার ছবি দেখতে পাচ্ছি। মেইনলি এটা হচ্ছে একটা কি জেনেটিক স্কেলেটাল ডিসঅর্ডার, যেখানে আমাদের ক্লাভিকলগুলো, স্কালগুলো এবং ডেন্টিশনগুলো কি হয়, এফেক্টেড হয়, অর্থাৎ হাইপার মোবিলিটি হয়। ঠিক আছে, মানে এদের যে হচ্ছে ক্লাভিকুলার যে নর্মাল ডেভেলপমেন্ট সেটা ব্যাহত হয়, যার কারণে আমাদের কি হচ্ছে হাইপার মোবিলিটি অফ দ্য কি হ্যান্ডস অ্যান্ড লেগস। ঠিক আছে, মেনলি জেনেটিক মিউটেশন রান এক্সট্রো জিনের কারণে হয়ে থাকে। তাহলে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা কি কি দেখতে পাই? ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা দেখতে পাই অ্যাবসেন্ট ক্লাভিকল, অনেক সময় ফ্রন্টালি ওপেন থাকে, এবং ফ্রন্টাল কি হতে পারে, বোসিং। ফ্রন্টাল বোসিং হচ্ছে আমার মাথাটা সামনে দিকে অনেক বেশি মোটা হতে পারে। আর সামনে আর হচ্ছে সাপ্লিমেন্টারি ডেন্টাল রিলেশনশিপের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি টুথ দেখা যায় অনেকগুলো, এবং ডিজিটাল টুথগুলো ঠিকমতো পড়া না ফলে রিটেন্ড হয়ে যায়, ফলে পার্মানেন্ট টুথের ইরাপশনের সমস্যা হয়। এই জন্য আমরা কি বলে থাকি, ডিলেট ইরাপশন বলে থাকি। ম্যানেজমেন্ট হচ্ছে কি, আমাদের কি করতে হবে, সার্জিক্যাল রিমুভাল করতে হবে সুপারনেমার টিথের, অর্থোডন্টিক ট্রাকশন ইউজ করতে হবে, এবং প্রোস্থেটিক রিহ্যাবিলিটেশন করতে হবে ক্লাভিকল অ্যাবসেন্টের কারণে। এরপর আমরা দেখবো হচ্ছে হাইপোফসফেটাস। পাশের চিত্রে আমরা একটা বেবি দেখতে পাচ্ছি যার হচ্ছে হাইপোফসফেটাসি আছে। এটা মেইনলি হচ্ছে একটা মেটাবলিক বোন ডিজিজ, যেটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেসের ডিফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। তাহলে মেইন ফিচার হচ্ছে রিডক্যাটস হবে, যে ধনুকের মতো পাগুলা বেঁকে যায় অনেকটা। এবার অস্ট্রোম্যালাইসিয়া দেখা যায়, এবং কি দেখা যায় বোন ফ্র্যাকচার দেখা যায়, পাশাপাশি ডেন্টাল ইমপ্লিকেশনস তো আছেই। ঠিক আছে, ডেন্টাল ইমপ্লিকেশনের মধ্যে আমরা কি কি দেখি, প্রিমেচিউর লস অফ প্রাইমারি টিথ, যে প্রাইমারি যে টিথগুলো আছে ছবির মধ্যে, এগুলো কি হয়, প্রিমেচিউর লস হয়, এবং পোর সিমেন্টাম ফর্মেশন দেখা যায়। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করতে হবে, আমার এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে, প্রিভেন্টিভ ডেন্টাল কেয়ার ম্যানেজ করতে হবে। এরপর হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম। হাইপার প্যারাথাইরয়েডিজম আর হচ্ছে হাইপারথাইরয়েডিজমের মধ্যে যদি আমরা মেন পার্থক্য একটু দেখি, চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা হচ্ছে আমার পিটিএস হরমোনের কারণে হয়, প্যারাথাইরয়েড হরমোনের কারণে, একটা হচ্ছে আমার T3 এবং T4 এর কারণে হয়ে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে আমার থাইরয়েড গ্ল্যান্ড এফেক্টেড হয়, এক্ষেত্রে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কি হয়, এফেক্টেড হয় হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে। পাশাপাশি এক্ষেত্রে আমাদের বোন এবং জয়েন্ট পেন থাকে হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে, যেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা পাই না। এক্ষেত্রে আমাদের সাধারণত হিট ইনটলারেন্স থাকে এবং ট্রেমর থাকে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে। আর হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের কিডনিতে স্টোন হতে পারে, মেমোরি প্রবলেমও কি দেখা যায়। আর হাইপারথাইরয়েডিজম যেটা আছে এটা হচ্ছে আমরা সাধারণত মেডিকেশনের মাধ্যমে ঠিক করি, আর এক্ষেত্রে হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের মিনিমাল ইনভাসিভ সার্জারির দরকার হয়। পাশাপাশি আমরা ডেন্টাল রিলেশনশিপের ক্ষেত্রে ব্রাউন টিউমার পেয়ে থাকি, লিম্ফ নোডটা লস হয়ে যায়, এবং কি দেখা যায় টুথ মোবিলিটি দেখা যায়। এবার হচ্ছে প্যাকেজ ডিজিজ অফ বোন যদি আমরা একটু দেখি, তাহলে প্যাকেজ ডিজিজ অফ বোনটা মেনলি বলা হচ্ছে এটা হচ্ছে একটা ক্রনিক ডিজঅর্ডার অফ দ্য বোন রিমডেলিং প্রসেস, যেখানে হচ্ছে আমাদের বোনের অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি এবং অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি দূরে হচ্ছে অ্যাবনর্মাল হয়ে যায়, যার কারণে আমরা কি দেখতে পাই ক্লিনিক্যাল ফিচার হিসেবে বোন পেইন, এনলার্জ স্কাল, এবং হচ্ছে কি হ্যারিং লস। তাহলে রিমডেলিং আমাদের প্লাস্টিক এবং হচ্ছে ব্লাস্টিক, হ্যাঁ দুইটা কি হয়, অ্যাবনর্মাল হয়ে যায়। অর্থাৎ বলা হচ্ছে আমাদের বোনটা খুবই ফাস্ট ভাঙে, এবং তারপরেই ডিসঅর্গানাইজড ভাবে নতুন বোন তৈরি হয়, যার ফলে আমাদের যে বোনটা তৈরি হয় সেটা অনেক বেশি ডিফর্ম থাকে এবং অ্যাবনর্মাল থাকে এবং উইক থাকে। তাহলে কমনলি কোন বোনগুলো এফেক্টেড হয়, আমাদের ফিমার, টিবিয়া, স্কাল, স্পাইন, পেলভিস, এগুলো মেইনলি আমাদের জেনেটিক ফ্যাক্টরটা কি থাকে, ইনভলভ থাকে। আর অনেক সময় ভাইরাল ট্রিগারও থাকতে পারে, যেমন হচ্ছে প্যারামিক্সো ভাইরাস। ঠিক আছে, প্যারামিক্সো ভাইরাসের কারণে অনেক সময় হতে পারে। সিমটমস তো আমরা বললামই। আর ডেন্টালে কি কি আমাদের হচ্ছে ইনভলভমেন্ট থাকে, মেক্সিলাইটা এনলার্জমেন্ট হয়ে যায় অনেক সময়, তুতের মধ্যে স্পেসিং থাকে, এবং কি থাকে ডেন্সার প্রবলেম থাকে। ম্যানেজমেন্ট হচ্ছে কি করতে হবে, আমাদের বিসফোসফোনেট ড্রাগ থেরাপি, কিউসিটোনিন থেরাপি, এবং কি করতে হবে ট্রমাটিক ডেন্টাল সার্জারিটা অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, কমপ্লিকেশনস পরবর্তীতে ফ্র্যাকচার দেখা যায়, নার্ভ কম্প্রেশন হতে পারে, কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে, এবং অস্টিওসার্কোমা কি করতে পারে, ডেভেলপ করতে পারে, যদিও এটার আউটকামটা রেয়ার। এবং পাশাপাশি আমাদের পেইন ম্যানেজমেন্টটাও কি ইম্পর্টেন্ট, এবং মেনলি এটা আমাদের সাধারণত এল্ডারলি পেশেন্টে হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা হচ্ছে বই থেকে কিছু বক্স দেখার চেষ্টা করব। তাহলে বইয়ের বক্সের মধ্যে আমরা অস্টিওপেট্রোসিস নিয়ে দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে রেয়ার জেনেটিক ডিফেক্ট অফ অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি,
যেখানে আমাদের কি হয়, বোনের মধ্যে মেডুলারি ক্যাভিটি থাকে না এবং এটা অনেক বেশি কি থাকে, ডেন্স থাকে, বাট ব্রিটল থাকে। এনিমিয়া কমন থাকবে, অস্টিওমাইলাইটিসটা অবশ্যই একটা কমপ্লিকেশন। পাশাপাশি টুথ এক্সট্রাকশনটা কি থাকে, ডিলেড থাকে। আর আমাদের কি কি বোন ডিজিজ হয়ে থাকে কমনলি, সেটা একটা চার্ট দিছে, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, অস্টিওপেট্রোসিস, ক্লিরোগ্রেনিয়াল ডিসপ্লাসিয়া, চেরোবিজম। চেরোবিজমটা বলা হচ্ছে সিস্ট লাইক জায়ান্ট লেশন, রিকেটস আছে, স্কারবি আছে। হ্যাঁ, এবার হ্যাবাপ্যাথারিজম, প্যাগাস ডিজিজ, ফাইবার ডিসপ্লাসিয়া, গার্ডেনার সিনড্রোম। মেইনলি আমাদের চেরোবিজমটা অনেক কমন, আমরা জাস্ট সিস্ট লাইক জায়ান্ট লেশনটা রাখলে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের মাল্টিপল ডিসিপ্লিনারি দরকার হয় এবং সার্জিক্যালি অনেক এক্সট্রাকশনের দরকার হতে পারে পেশেন্টের। যেমন অস্টিওপেট্রোসিসের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমাদের পুরো বোনের একটা অ্যাবনর্মাল কি হয়েছে, গ্রোথ হয়েছে, যেখানে সিভিয়ার বেন্ডিং আমরা দেখতে পাচ্ছি এবং এটা অবশ্যই একটা ফ্র্যাকচার প্রোন বোন, যেটা এখানে আমাদের কি হয়, বডি ওয়েটের ইমব্যালেন্স তৈরি হয় এবং আমরা ব্লো এক্সক্রিয়ার যে একটা ফিচার সেটা দেখতে পাচ্ছি অস্টিওজেনেসিস ইমপারফেক্টার ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমাদের কি ফিচার কি কি, 3 ফ্র্যাজাইল বোন থাকবে, অটোসোমাল ডোমিনেন্ট থাকবে এবং ফ্র্যাকচারগুলো কি হতে পারে, ক্রস ডিফর্মিটি ক্রিয়েট করতে পারে। পাশাপাশি টুথ এফেক্টেড হয়, কোনটা বলতেছে, স্পেশালি টাইপ 3 এবং টাইপ 4 অস্টিওজেনেসিস ইমপারফেক্টার ক্ষেত্রে। এবং যে টিথগুলো থাকে ওগুলোর মধ্যে ডেন্টোজেনেসিস ইমপারফেক্টা দেখা যায়। এরপরে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি কন্ড্রোপ্লাসিয়া, যেটাকে বলা হয় মেক্সিলারি হাইপোপ্লাসিয়ার সাথে এটা অনেকটা রিলেটেড থাকে এবং এটা হচ্ছে একটা কমনলি জেনেটিক্যালি ডোমিনেন্ট গ্রোথ রেস্ট্রিকশন। ঠিক আছে, যেখানে আমাদের কি হয়, কার্টিলেজিনের যে পরিফাশনটা সেটা ঠিক মতো হয় না এফআইসের মধ্যে এবং বেস অফ দ্য স্কালের মধ্যে, ফলে আমাদের ওই যে শর্ট স্ট্রেচার হয়, স্কাল এবং ট্রাঙ্কগুলো কি থাকে, আনএফেক্টেড থাকে, ফলে ফ্রন্টাল বুজিংও দেখা যায়। মিডল থার্ড অফ দ্য ফেসটা কি হয়, রিট্রোসিভ হয়, কারণ হচ্ছে রিডিউস গ্রোথ অফ দ্য স্কাল বেস এবং প্রগনাথিজম দেখা যায়, ম্যালাক্রোশন তো থাকেই। ক্রেডোগ্রানাল ডিসপ্লাসিয়া তো আমরা আলোচনা করেছি। ঠিক আছে, এই যে ক্রেডোগ্রানাল ডিসপ্লাসিয়া একটা আমরা রেডিওলজি দেখতে পাচ্ছি, মানে আমাদের অনেকগুলো এডিশনাল টুথ মাস্কর মিনারের টুথ দেখা যাচ্ছে এবং ওয়াইডস্প্রেড ফেলিওর অফ ইরাপশন। ঠিক আছে, মানে আমাদের পার্মানেন্ট যে ইরাপশনটা, সেই ইরাপশনটা কি হবে, ব্যাহত হবে। এরপর এটা হচ্ছে কি হিয়ার অন অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা দেখে থাকি প্যাগেজ ডিজিজের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে এটা আমরা রেডিওলজিতে একটা কমনলি ফিচার পাবো। এরপর হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে কি মাল্টিপল কিছু আমরা নোডিউল পাচ্ছি, যেগুলো কি বলা হয়ে থাকে, ব্রাউন টিউমার বলা হয়ে থাকে। এরপর হাইপারপ্যাথারিজমের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে কি, আমাদের দুইটা দাঁতের মাঝখানে অনেক বড় একটা কি রেডিওলেশন লেশন ভাব হচ্ছে বোন লস, যেটাকে আমরা বলতেছি। এবং এটা রিলেটিভ, আমরা যদি অনেক সময় গ্রস এরিয়া দেখি, সেখানে দেখা যাচ্ছে কি সিভিয়ার বোন লস পাবো এবং লস অফ কি পাবো, লিমারুরা পাবো, স্পেশালি আমার মিডল রোড এরিয়াতে পেয়ে থাকি। এরপর প্যাকেজ অফ দ্য বোনের মধ্যে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার হিসেবে কি দেখা যায়, ওই যে মেক্সিলাটা ইনভলভ থাকে, যার ফলে আমাদের বলা হচ্ছে কি ব্রডেনিং এবং ডিপেনিং অফ দ্য অ্যালভিওলার প্রসেস, জেনারেলাইজ বোন এনলার্জমেন্ট এবং স্পেসিং অফ দ্য কি টুথ। অর্থাৎ আমরা হচ্ছে মেক্সিলা যেটা আছে এটা হচ্ছে কি থাকবে, কিছুটা এনলার্জ থাকবে এবং সেটা হচ্ছে আমার ডিফিউজ টাইপের হবে, যার কারণে কি হয়, অ্যালভিওলার প্রসেসগুলো ডিপেনিং হওয়ার কারণে আমাদের স্পেসিং দেখা যায় দাঁতের মাঝখানে। যে প্যাকেজ ডিজিজের একটা পেশেন্ট, ঠিক আছে, যেখানে আমাদের মিনিবল ইনভলভমেন্ট হয়েছে, যদি এটা হচ্ছে কি রেয়ার, মেইনলি আমাদের মেক্সিলাটা কি ইনভলভমেন্ট অনেক বেশি হয়। ধন্যবাদ, আজ এতটুকু পর্যন্তই আজকের টপিক। পরবর্তীতে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।